চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ৫০ বছরের। এই দীর্ঘ সময় কোনো নির্দিষ্ট দল বা সরকারের পক্ষে নয়, বরং দেশটি বাংলাদেশের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সমান পররাষ্ট্রনীতি বজায় রেখেছে। সাম্প্রতিক সময়ে চীন বাংলাদেশকে শুধু সামরিক সরঞ্জামই নয়, বরং মূল্যবান সামরিক প্রযুক্তিও হস্তান্তর করেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে ভেতর বাহিরে নতুন এই সমীকরণে একরকম মহা আতঙ্কে পড়েছে ভারত। দেশের একটি প্রথম সারির সংবাদ মাধ্যম বলছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরকার বাংলাদেশকে হালকা অস্ত্র তৈরির প্রযুক্তি প্রদান করেছে, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। বিশেষ করে রকেট লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী মিসাইলের মতো প্রযুক্তি যুদ্ধের গতিপথ বদলে দিতে সক্ষম। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় আমেরিকার সরবরাহকৃত এই ধরনের অস্ত্র ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখতে ব্যবহার করেছিল। ১৩ মার্চ চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনা প্রধানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও চীনের সামরিক বাহিনীর মধ্যকার প্রযুক্তিগত সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও চীন যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ প্রসঙ্গে আলোচনা করা হয়। বেইজিং বাংলাদেশকে রাইফেলস, রকেট লঞ্চার, ম্যানপ্যাড, হালকা ইউটিলিটি যানবাহনের মতো ছোট মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে প্রযুক্তি স্থানান্তর করেছে, যা একটি দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি গড়ে তোলার লক্ষ্য অর্জনে সহায়তা। ২০১২ সালে চীনা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপ ইয়ার্ডে নির্মিত প্রথম দেশীয়ভাবে উৎপাদিত পেট্রোল জাহাজ ও নৌবহরে অন্তর্ভুক্ত করে। চলতি মাসের শেষ সপ্তাহে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন। ওই সফরে তিনি শি জিনপিং এর সাথে বৈঠক করবেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীনের উপর ব্যাপক নির্ভরশীলতা রয়েছে। বাংলাদেশ চীনের মতো অন্যতম বৃহত্তম সামরিক সরঞ্জাম ক্রেতা। চীন থেকে বাংলাদেশের সামুদ্রিক টহল জাহাজ, করভেট, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আমদানি করেছে। চীন অন্যান্য দেশের তুলনায় কম খরচে আধুনিক ও উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম সরবরাহ করে। দিল্লির কূটনীতিক মহলে এ নিয়ে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে। ভারত এতদিন ধরে নিয়েছিল দক্ষিণ এশিয়া তার একচ্ছত্র আধিপত্য অটুট থাকবে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনের দৃশ্যমান কৌশলগত অগ্রযাত্রা ভারতের নিরাপত্তা নীতিকে এক প্রকার চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।